আজকে আমাদের দল এসইউসিআই কমিউনিস্টের উদ্যোগে পশ্চিমবাংলার সমস্ত শহরে শহরে আজকে আইন অমান্য হচ্ছে। আপনারা নিশ্চয়ই আগেও শুনেছেন, আজকে দেখছেন। এবং আমাদের বর্ধমান জেলায় আমরা এখানে বিক্ষোভ ডেপুটেশন করছি এবং আমরা এইমাত্র ডেপুটেশন দিয়ে আসলাম। আমাদের 16 দফা দাবির ভিত্তিতে আমরা এক ডেপুটেশন দিয়ে আসলাম। এবং আপনারা জানেন যে আজকে এইসব গভর্নমেন্ট, কি সেন্ট্রাল গভর্নমেন্ট কি স্টেট গভর্নমেন্ট, তৃণমূল পরিচালিত বা বিজেপি পরিচালিত সমস্ত গভর্নমেন্ট বা বিরোধী আর সমস্ত যে গভর্নমেন্টগুলো রয়েছে ভারতবর্ষে, সমস্ত গভর্নমেন্ট আজকে ভোটের দিকে নজর, তাদের ভোট তাদের চোখ, পাখির চোখ করে রেখেছে এই জায়গাটায়। এবং তাদের জন্যে আর কি আজকে জিনিসপত্রের আকাশ ছোঁয়া দাম, আজকে কোটি কোটি দেশে বেকার, আজকে স্বাস্থ্যে বেসরকারিকরণ, স্বাস্থ্যে দুর্নীতি, থ্রেট কালচার, অভয়ার ন্যায় বিচারের দাবি প্রহসনে পরিণত হচ্ছে। আজকে শিক্ষার দুর্নীতি, শিক্ষাকে বেসরকারিকরণ, শিক্ষাকে গৈরিকীকরণ, শিক্ষা সিলেবাসকে চেঞ্জ করে দিচ্ছে, তারা ইতিহাসকে বিবর্জিত করছে, বাদ দিচ্ছে, তারা নিয়ে আসছে ধর্মীয় সিলেবাস, শিক্ষাকে বেসরকারিকরণ করতে চাইছে। এইভাবে মানুষের যুক্তিবাদী মননটাকে তারা মেরে দিতে চাইছে। বিদ্যুতের ক্ষেত্রে দফায় দফায় তারা বিদ্যুৎকে দাম বাড়াচ্ছে, বিদ্যুৎকে বেসরকারিকরণ তো করেইছে, আরও তারা পুরোটা বেসরকারিকরণ করে দেবে। এবং সর্বোপরি যে স্মার্ট মিটার, সমস্ত জায়গায় যে আজকে স্মার্ট মিটার বসাচ্ছে, স্মার্ট মিটারের মাধ্যমে কর্পোরেট হাউস, সাধারণ যে গ্রাহক, তাদেরকে পুরোপুরি শোষণ করে টাকা লুটছে তারা। এবং সমস্ত জায়গায় আপনারা দেখেছেন কোথায় সমস্ত গণপ্রতিরোধ ফেটে পড়ছে, মানুষ আপন মনেই সে প্রতিরোধ করছে। এইভাবে আজকে গোটা চাষের ক্ষেত্রে কালোবাজারি হচ্ছে সারে, কৃষকদের অবস্থা আজকে প্রায় আত্মহত্যা করছে সব, আপনারা দেখছি গোটা ভারতবর্ষব্যাপী। হ্যাঁ, দাবি আপনাদের দেওয়া আছে, দেখবেন কদফা আছে। উনি লোকাল যে সাধারণ যে ডিমান্ডগুলো রয়েছে সে ডিমান্ডের উপর তো উনি বললেন এটা আমরা ফরওয়ার্ড করে দেবো, কিন্তু যে লোকাল ডিমান্ডগুলো আছে তিনি কিছু করতে পারেন, সেটাই আমরা ওনাকে বলেছি যে এই যে জেনারেল ডিমান্ডগুলো আছে এটা কিন্তু শুধু আমাদের এসইউসি পার্টির না, সাধারণ জনসাধারণে, এখানে যারা পুলিশ কর্মী আছে, এখানে ডিএম আছে, এডিএম আছে, প্রত্যেকের ঘর বাড়ি আছে, সবারই ডিমান্ড এটা মানতে হবে। তারও ছেলে মেয়ে আছে, স্কুলে যাচ্ছে, তারও এই জিনিসপত্র কিনতে হয়, স্বাস্থ্য তারও লাগে, সমস্ত আপনাদেরও লাগে, কাজে সবারই ডিমান্ড এটা। কাজে এই ডিমান্ড নিয়ে সবাই সোচ্চার হওয়া দরকার। কার কাছে ডেপুটেশন দিলেন? এডিএম এর কাছে। ঠিক আছে, আপনার নাম? এডিএম কেন? আপনার নাম পরিচয়? আমার নাম ডাক্তার তসবিরুল ইসলাম, জেলা সম্পাদক বর্ধমান, পূর্ব বর্ধমান জেলা কমিটি। আজ প্রায় 25,000 জনের উপরে চাকরি গেল, কি বলবো? 25,000-এর উপর চাকরি, আমাদের যে বিষয়টা আমরা আগেই বলেছি যে এই যে 25,000-এর উপর চাকরি গেছে, এ তো যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তা তো দুর্নীতি হয়েছে সমস্ত জায়গায়। কিন্তু একটা আমরা প্রতিবাদ করছি এবং এখানে আমরা বলতে চাই, সেটা হচ্ছে এর মধ্যে বহু কৃতি ছাত্র ছিল, এর মধ্যে ভালো ছাত্র ছিল, তারাও কিন্তু এতে তারা উত্তীর্ণ হয়েছিল, তারা চাকরি ঠিকভাবেই পেয়েছিল, কিন্তু জাজমেন্ট এমনই হয়েছে তাদের সবারই চাকরিটাই গেল। এটা আমরা প্রতিবাদ করেছি এবং যথাযোগ্য আরও তদন্তকে উদ্ঘাটিত করে যাতে যারা জেনুইন চাকরি পেয়েছিল, যারা জেনুইনলি পরীক্ষা দিয়ে পেয়েছিল, তাদের পাওয়া উচিত বলে আমরা মনে করি। এবং এটা ব্যাপক হারে একসঙ্গে একই বিচার হলে এটা আমরা মানছি না।